প্রযোজনা করলেন মোহাম্মদ আবু নাসের। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। বিকেল 4:30টার স্থানীয় সংবাদে স্বাগত জানাই মোহাম্মদ ফয়সাল উদ্দিন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করলেও কমছে না শীতের তীব্রতা। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট নগরী সহ পুরো জেলা। সকাল 9:30 পর্যন্ত কোথাও সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সিলেটের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 15.3 ডিগ্রি, এর আগের দিন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ায় আজ সকাল থেকে সিলেটের ব্যস্ততম এলাকাগুলোতে মানুষের যাতায়াত সাধারণ দিনগুলোর তুলনায় কম দেখা গেছে। তাছাড়া শুক্রবার ছুটির দিন থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তাঘাটে বের হতে দেখা যায়নি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অপমানের দায় নিয়ে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো আর কিছু নিকৃষ্টতম কাজ নেই। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজ সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ব যে দেশে মসজিদ, মন্দির, গির্জা কোথাও পাহারা দেয়া লাগবে না, বরং ঘরে বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে। এটা আমরাই নিশ্চিত করব। জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান ও মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী শাহেদ আলী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট যে 31 দফা কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে তা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিণত হবে। তিনি গতকাল মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপি এর আয়োজন করে। এরপর তিনি কুলাউড়ায় অনুরূপ কর্মসূচিতে যোগ দেন। নানা কর্মসূচির মাধ্যমে গতকাল বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়েছে। নিউমোনিয়া প্রাণঘাতী হলেও নিরাময়যোগ্য রোগ। শীতের সময় শিশু ও বয়স্কদের এই রোগের প্রকোপ বাড়ে। নিউমোনিয়া হচ্ছে ফুসফুস বা শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটি রোগ। এটি ফুসফুসের প্রচলিত ও প্রাচীন একটি রোগ। আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস প্রায় 2500 বছর আগে এই রোগটির বর্ণনা করেন। সংক্রমণকারী জীবাণু উপর ভিত্তি করে নিউমোনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতে 2010 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। তাবলিগ জামাতের 3 দিনব্যাপী জেলা ইজতেমা গতকাল বাদ ফজর মৌলভীবাজার পুলিশ লাইন্সের পাশে তাদের জেলা মারকাজে শুরু হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। ইতোমধ্যে ইজতেমায় 5 সহস্রাধিক মুসল্লি অংশ নিয়েছেন। এতে দেশি বিদেশি প্রায় 25,000 তাবলিগের সাথীরা অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা তাবলিগ জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল হাই। ইজতেমাকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে 2025 সালের 22 ফেব্রুয়ারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 179তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এম. সারওয়ার উদ্দিন চৌধুরী। কাউন্সিল সূত্রে জানা গেছে 2024-25 সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি। আগামী 5 থেকে 25 জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরপর 22 ফেব্রুয়ারি সকাল ও বিকালে বিজ্ঞান অনুষদ এ এবং মানবিক অনুষদ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সড়ক দুর্ঘটনায় নিহত, পঙ্গু ও আহত শ্রমিকদের মধ্যে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও অনুদানের টাকা প্রদান করেন
মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। এ সময় জেলার 6 জন পঙ্গু শ্রমিককে একটি করে হুইলচেয়ার, 48 জন আহত শ্রমিক পরিবারের প্রত্যেককে 3000 এবং 18 জন নিহত শ্রমিক পরিবারের প্রত্যেককে নগদ 5000 টাকা করে প্রদান করা হয়। জেলা মোটরযান মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই উদ্যোগ নেয়। খেলার খবর ক্রিকেট। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সিলেট বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। জেলা স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে সিলেট 115 রানে মৌলভীবাজার জেলা দলকে পরাজিত করে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 28 মিনিটে এবং অস্ত যাবে 5টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফিজ।